এই অঙ্কটা এক দাদাভাই কমেন্ট করেছেন একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। নাম গোপী বর্মন। প্রথম কথা দাদাভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা এবং সহযোগিতা করার জন্য। অঙ্কটা করা যাক। মালতী একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 100 টাকার জিনিস 15 টাকা ক্ষতি করে বিক্রি করেছে 85 টাকায়। যদি সে 5% কম দামে জিনিসটি কিনতো তাহলে 10% লাভ হতো। 5% কম মানে 100 টাকার জিনিসটা 95 টাকায় সে কিনতে পারছে, তাতে 10% লাভ হচ্ছে। 10% সহজে কিভাবে পাওয়া যায়? যে সংখ্যাটা আছে একটা সংখ্যা আগে যদি পয়েন্ট দিয়ে দিই তাহলেই হয়ে যাবে 95-এর 10%। তাহলে দেখো 95 টাকার উপরে কত টাকা লাভ করছে? 9 টাকা 50 পয়সা লাভ করছে, মানে কত টাকায় বিক্রি করছে? 104 টাকা 50 পয়সায় বিক্রি করছে। এই 104 টাকা 0.5 লিখলাম আর 104 টাকা 0.50, এটা কিন্তু একই ব্যাপার। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি বলে দিলাম। যাই হোক, মালতী আগে 85 টাকায় বিক্রি করছিল, এখন কত টাকায় বিক্রি করছে? 104 টাকা 50 পয়সায় বিক্রি করছে। তার মানে কত টাকা বেশিতে বিক্রি করছে? এই 104 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করব কোনটা? 85 টাকাকে, মানে 19 টাকা 50 পয়সা বেশিতে সে বিক্রি করছে। কিন্তু প্রশ্ন বলছে 195 টাকা বেশি দামে সে বিক্রি করছে, মানে আমার ক্যালকুলেশন অনুযায়ী 19 টাকা 50 পয়সা বেশিতে বিক্রি করছে। প্রশ্ন অনুযায়ী সেটা 195 টাকা, মানে এটা সমতুল্য। 1 ইউনিট তাহলে কত হবে? 10 হবে। দেখো 195/19.5, এই পয়েন্টটা তোলার জন্য উপরে কি দিচ্ছি? 10 দিচ্ছি। 195 কেটে দিলাম, মানে 1 ইউনিট 10 টাকার সমান। প্রশ্ন কি ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ইউনিট বা 100 টাকা ধরেছিলাম। 1 টাকা পেয়েছি 10 টাকার সমান, মানে 100 টাকা তাহলে কি হবে? 10 ইন্টু 100, মানে 1000 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এরকম আরো অঙ্ক আপনাদের যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, সম্ভব হলে আমি অবশ্যই সমাধান করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।